সাধারণত ধারণা করেছে কোনো মুসাফির হতে পারে। ওই রাখাল ডাক দেখো আমার কাছে কোনো পানি নাই। রাখাল ডাক দা বললে আমার কাছে কোনো পানি নাই দেওয়ার মতো। আমির আল মুমিনিন বললেন তোমার তো ছাগলের পাল আছে, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল থেকে দুধ দোহন করে আমাকে দাও। ওই দুধ দোহন করে হলেও আমি তৃষ্ণার্ত নিবারণ করতে চাই। ওই সময় রাখাল ডাক দা বলে ওই ছাগলের মালিক কিন্তু আমি না, এই ছাগলের মালিক আমার মালিক আছে, আমি কিন্তু এগুলা রাখালি করি, তত্ত্বাবধানের দায়িত্ব আছে। আমির আল মুমিনিন বললেন তোমার একটা কৌশল শিখাই, তোমারও লাভ হবে আমারও লাভ। কি কৌশল? আমি তোমার কিছু টাকা দিব, তোমার কিছু আমি মূল্য দিয়ে দিব। ছাগল একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমার হাজত করা হবে আর ফাঁকি দিয়ে তুমি কিছু টাকাও পেয়ে যাইবা। রাখাল এবারে ডাকতে বললে হে মুসাফির, আমি তো এই ছাগলের মালিক না, একটা ছাগল যদি বেশকম হয় আমার মালিকের কাছে জবাব দিতে আছে। আমির আল মুমিনিন বলে তোমাকে একটা কৌশল বলে দে, তোমার মালিককে বলবা একটা ছাগলকে বাঘে সাপটা দিয়ে খেলা ফেলছি, কারণ প্রতিনিয়ত বাঘে ছাগলের উপর আক্রমণ স্বাভাবিক করে। এবার আমির আল মুমিনিনের কথাটা ওই রাখালে শুনিয়া সুন্দর একটা জবাব দিয়েছিল। ওই জবাব যদি আমরা প্রত্যেকে দায়িত্বশীল অবস্থান থেকে মনে রাখতাম, তাহলে আমার আপনার সমাজে দায়িত্বের মধ্যে অবহেলা হতো না, অশ্লীলতা হতো না, গুনাহ হইতো না। কথা কোনটি কিনা বেটি? এবার রাখাল ডাকতে বলে আমি আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিতে পারি, কিন্তু আমার মালিকের মালিক আমার মালিক, তোমার মালিক, তামাম দুনিয়ার মালিক, আমার আরশে ওয়ালা মালিক একটা সেকেন্ড একটা মুহূর্তের জন্য ধোঁকা দেওয়া যায় না। আমির আল মুমিনিন খুশি হয়ে গেছে, আমার জনগণ একবার রাখাল পর্যায়ে তার ঈমানে কত শক্তি। আমির আল মুমিনিন আবার পরিচয়টা একটু গোপন ছিল, পরিচয়টা খুলে বললেন আমাকে তুমি চিনো না? রাখাল বলে না আমি তো আপনাকে চিনি না। এবার আমির আল মুমিনিন বললেন হে রাখাল, আমি হইলাম এই মদিনার অর্ধ জাহানের বাদশা আমির আল মুমিনিন হযরত ওমর। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما تؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون
عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত ও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাহরিম 6 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিক দান করেন, সূরা তাহরিমের 6 নং আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম বৃক্ষ তরলতা যা কিছু আছে আল্লাহ তাআলা অনর্থক অযথা নিষ্প্রয়োজনে কোনো কিছুই বানায়নি। মুখ্য একটা উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। আমি আপনি এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং দামি, এই কথা আমরা গত জুমায় আলোচনা করেছি। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তার কারণ হলো এই মানুষগুলা আল্লাহর প্রতি এনেছে ঈমান, রাসূলের প্রতি এনেছে ঈমান, কোরআন বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে। এই জন্য এই মানুষগুলা দুনিয়াতে ভাবে, নতুবা মানুষের মতন মানুষ আছে আমাদের কাছে মানুষ ঠিকই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ দামি মানুষ হিসেবে তারা গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই মানুষ এত দামি, এত মহামূল্যবান, আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। মহান রব বারবার সতর্কবাণী কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সতর্কবাণী দিয়েছেন, হে মানব সম্প্রদায়, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয় ছাড়া মানুষ দুনিয়ার পাপাচার, অশ্লীলতা, গর্হিত নিন্দনীয় কাজ থেকে মানুষ বিরত হতে পারবে। তো আমার আপনার জীবনের একটা পরিসমাপ্তি আছে না নাই? আমার আপনার জীবনের একটা পরিসমাপ্তি আছে। এই জন্য
আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছে। সূরা তাহরিমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নং আয়াতে কারিমার ভিতরে একটা সতর্ক বাণী আমাদেরকে দিয়েছেন। কারা? যারা ঈমানওয়ালা। কারণ ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আদর করে, মায়া করে, যত্ন করে তাদেরকে ঈমান আছে বিদায় এই ভূষণ, এই গুণের কারণে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে সতর্ক বাণী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিন মুসলমান, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও, তোমাদের আহালদেরকে বাঁচাও। কিসের থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আহাল পরিবার পরিজন যা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দ্বারা ভরপুর করে দিবে। এই জন্য নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের সন্তান পরিবারের পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, কঠিন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এই জিনিসটা বুঝলাম, নিজে জাহান্নাম থেকে বাঁচার এই কথা বুঝলাম, কিন্তু পরিবারকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো, কেমনে আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহর নবী, মায়ার নবী হযরত উমরকে ডাকতে বললেন, উমর, আল্লাহ পাক যেই সমস্ত বস্তুর আদেশ করেছেন এইগুলা তোমার পরিবার পরিজন সন্তানাদিদেরকে দাও, আহালদেরকে দাও। আল্লাহ পাক যেই সমস্ত বস্তু নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, সেই সমস্ত বস্তু তোমার সন্তানদেরকে দাও, তোমার পরিবারদেরকে দাও, তোমার পরিবার পরিজন আত্মীয়দেরকে তুমি দাও। তাহলে তোমার এই আদেশ, তোমার এই কথা বলার কারণে তারা যদি আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই জাহান্নাম সাধারণ কোনো বিষয় নয়। জাহান্নামের দারোগা যারা, জাহান্নামে ফেরেশতা নিয়ে যেতে আছেন যারা, আল্লাহ তাদের অবস্থা পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করে দিয়েছে। দুনিয়াতে বিপদে পড়লে, মুসিবতে পড়লে একজন আরেকজনকে সহযোগিতা করে, অথবা দুনিয়াতে এমন বিপদ মুসিবতে পড়লাম যে বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য অনেক সময় টাকা দিয়ে, ঘুষ দিয়ে ছাড় পাওয়া যায়। কথা কোন ঠিক না? টাকা দিয়ে, ঘুষ দিয়ে অনেক সময় ছাড় পাওয়া যায়, কিন্তু জাহান্নামের ফেরেশতারা, এদের অবস্থা এমন, তাদেরকে টাকা দেওয়া যাবে না, তাদেরকে আপনি এমপি মন্ত্রী, আপনি পাওয়ারফুল নেতা, আপনি পাওয়ারফুল নেতার পিএস, এই কিছু বললে সেই ফেরেশতা তা মানবে। এই জন্য আল্লাহ বলেন, এই ফেরেশতার অবস্থা এমন তোমরা জানোনি। মালাইকা
মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। সেই জাহান্নামী ফেরেশতার অবস্থা আমার আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কঠোর মেজাজের ফেরেশতা হবে, পাষাণ হৃদয়ের ফেরেশতারা হবে। আল্লাহ তাকে যা নির্দেশ দিয়েছেন তা করবে, কোনো কাজের মধ্যে তারা দুর্বলতা আনবে না। আল্লাহর আদেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করবে। দুনিয়ার মধ্যে কঠোর মেজাজ মানুষও যদি হয়, একবার দুইবার তিনবার বারবার বোঝাতে চাইয়া অনেক সময় মনটা দুর্বল হয়, নরম হয়। কিন্তু ফেরেশতারে যদিও বুঝাও, আমার জাহান্নামের শাস্তিটা একটু হালকা করে দাও ফেরেশতা, ফেরেশতারা এমন কঠোর হবে, এমন পাষাণ হবে, আপনার কথায় ঝোল পরিমাণ সে আল্লাহর আদেশ অমান্য করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীর দল, হে মুমিন মুসলমান, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য দোস্ত আহবাব, আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। শুধু আপনি জাহান্নাম থেকে বাঁচতে হবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকে আপনাকে সবাইকে কাঁধ ধরে দাঁড়াতে হবে। আল্লাহর নবী মায়ার নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রাঈয়াতু আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মায়ার নবী বলেন, প্রত্যেককে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আমাকেও জিজ্ঞাসা করা হবে, আপনাদেরকেও জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী মায়ার নবী বলেন, পরিবারের অভিভাবক যারা আছে সে হলো দায়িত্বশীল, তুমি তোমার দায়িত্ব পরিপূর্ণতার সাথে পালন করে কি করো নাই জিজ্ঞাসা করা হবে। নেতাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য প্রত্যেক বান্দা বান্দীকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি আমি যারা পরিবারের দায়িত্বশীল, আমারে আপনারা জিজ্ঞাসা করা হবে, পরিবারদেরকে হালাল ভাবে চালাইলা কি চালাইলা না, হিসাব দাও। তোমার সন্তানাদিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তোমার সন্তানকে কুরআন শিখাইলা কি শিখাইলা না, জবাব দাও। তোমার বিবির পর্দায় রাখলাই কি রাখলাই না, জবাব দাও। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জগতের অভিভাবকের দল, তোমরা ভালো করে শুনো, তোমার সন্তানের বেলায় তোমাকে খুব কঠোরভাবে জিজ্ঞাসা করা হবে। বছরের পর বছর সন্তান জন্ম দিলা, এই সন্তানকে মানুষ করার তোমার কোনো চিন্তাই নাই। সেই সন্তান কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ আমার বাবা তো আমারে দিন শিখাইলো না, কোরআন শিখাইলো না, নামাজ শিখাইলো না, আমাকে ধরার আগে আমার বাবাকে আগে ধরেন। সেই দিন আটকা পড়ে যাবে। এই জন্য অভিভাবক সন্তানের দায়িত্ব আপনার বাবার। আল্লাহ নবী মায়ার নবী বলেন, দয়ার নবী মায়ের নবী বলেন, মুরু আস-সাবিয়্যা বিস-সালাতি ইযা বালাগা 7 সিনিন
তোমার সন্তানকে তুমি নির্দেশ দাও কখন? যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যায়। কত বছর? 7 বছর যখন সন্তানের বয়স হয়ে যায়, তখন তুমি নামাজের জন্য তাকিদ দাও, নামাজের জন্য তাকে তাকিদ দাও, উৎসাহ দাও, উৎসাহ দাও। আঙ্গুল ধরে ধরে নামাজ পড়াও, নামাজ শেখাও। 7 বছর বয়সে নামাজের জন্য তাকিদ দাও। ওয়া ইযা বালাগা 10 সিনিন, যখন সন্তানের ছেলেমেয়ের 10 বছর হয়ে যায়, আল্লাহ নবী বলেন যদি নামাজ পড়ে না, নামাজ যদি না পড়তে গাফলাতি করে, ফাদরিবুহু আলাইহা, তাকে হালকা মৃদুভাবে মারো, প্রহার করো। তাকে হালকা মাইরা হলো, বুঝাইয়া ধমকি দিয়া হলো নামাজের আদেশ দাও, নামাজ পড়াও। আর সেই সময় সন্তানের বিছানা আলাদা করে দাও। 7 বছর বয়সে সন্তানকে নামাজ শিখাও, আঙ্গুলে ধরে ধরে নামাজ পড়াও, নামাজ শিখাও। আর বয়স যখন 10 বছর হবে, নামাজ যদি না পড়ে, তখন আপনি তো অভিভাবক, এখন আপনার সন্তানকে একটা মারতে পারো, শাসাতে পারো নামাজ পড়ার জন্য। আর তার বিছানা কি করে দাও? এখন বেড আলাদা করে, এখন সে আলাদা করে। এটা দায়িত্ব আমাদের। 7 বছর হলে সন্তানকে নামাজের জন্য তাকিদ দাও। এর আগে শিশুদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশু এবং পাগল থেকে মসজিদকে পবিত্র রাখো। 7 বছরের আগের, 5 বছরের, 4 বছরের, 3.5 বছরের আপনার শিশু আছে না? কোন মায়া গুরা মসজিদে নিয়ে আইলেন, দিল প্রস্রাব দিল। এর আগে রাসূল বলেন শিশু এবং পাগল থেকে মসজিদে পবিত্র রাখো। কারণ শিশুরা বুঝে কখন প্রস্রাবে ধরবে, কখন কি করবে সে বুঝেন। 7 বছর নবী বলছেন, 7 বছর বয়স হইলে তুমি তারা নামাজের তাকিদ দাও, আঙ্গুলে ধরে ধরে নামাজ শিখাও, পরিবার শিখাও, বাড়িতে শিখাও, নামাজগুলো তাকে তাকিদ দাও। আর 10 বছর হয়ে গেলে আপনি নামাজ না পড়লে একদিকে মারো, মারিয়া হলো নামাজ পড়ো। রাসূলের নির্দেশ। এই জন্য আমি দায়িত্ববান যারা আছি, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। নিজ জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার সন্তান কোথায় যায়, কিভাবে কি করে, আপনার খেয়াল খবর রাখতে হবে, আপনার দায়িত্ব। জন্ম দিয়ে আপনি ছাইরা দিলেন, এই দায়িত্বহীনতার কারণে আজকে আমাদের সমাজে ছেলে তার মা বাবার কথা পর্যন্ত মানে না। আপনি আপনার দায়িত্বগুলো পালন করেন, সন্তান আপনার খেদমত করবে, আপনার কথা মানবে। আপনি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ গড়ার চেষ্টা করেন, আপনি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করার চেষ্টা করেন। ওই সন্তান ভবিষ্যতে আপনার খেদমত করবে, আপনার সেবা করবে। আমরা আজকে পৃথিবীতে দেখি শিক্ষা, উচ্চ শিক্ষা দেওয়ার কারণে, উচ্চ শিক্ষা দিতে যাইয়া আমার সন্তান সুশিক্ষা থেকে বঞ্চিত হয়। দুনিয়াবি শিক্ষা দিতে 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 একটা সময় দেখা যায় বাবাও চিনে না, মারে চিনে না, কথা বলে না, চিনে না নাই। কয়েকদিন আগের এক ঘটনা, মা তার আত্মীয়র বাসায় মরে পচে বলে দুর্গন্ধ বের হয়েছে। তার বাবা, তার সন্তান সচিবালয় চাকরি করে, বুয়েটের শিক্ষা, নামি দামি কর্মসংস্থানে আছে, কিন্তু মা মরে পচে বলে দুর্গন্ধ বের হয়েছে। তাইলে এই দুনিয়ার শিক্ষায় তার মা বাবার কোন কাজে আসলো? কথা বলেন, কাজে আসলো। এই জন্য শিক্ষাটাকে সুশিক্ষা দিতে হবে। এই শিক্ষার সাথে আরেকটা শিক্ষা আপনাকে অ্যাড করতে হবে, সেটা হলো আপনার মা বাবার খেদমত যাতে করতে হয় সন্তানের ভিতরে, ওই জ্ঞানটা আপনি ঢুকাই দিতে হবে। সেটা হলো দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, মাথা পিতার দায়িত্ব কর্তব্য তাকে শিখাতে হবে, বোঝাতে হবে। তখন শিক্ষাটা পূর্ণতা হবে, নতুবা একতরফা শিক্ষা। এই জন্য সন্তান যাতে কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে অভিযোগ না দেয়, সেই কথা ভাবিয়া সন্তানকে মানুষ করো।
নিজের জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমাদের সমাজে জাহান্নামের পথ ওপেন হয়ে গেছে, জাহান্নামের পথ ওপেন। দ্বীন শিক্ষা না থাকার কারণে আজকে সমাজে অশ্লীলতা ছয়লাভ হয়ে গেছে। আমাদের উদাসীনতার কারণে আজকে সমাজে অশ্লীলতা, জুয়া, ইয়াবা, মদ, ফেন্সিডি এগুলা মরে গেছে। আমরা আমাদের দায়িত্বহীনতা, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে যে অবস্থানে আমরা আছি, আমরা কিন্তু প্রত্যেকই তার দায়িত্বশীল। পরিবারের যিনি বড় আছেন আপনি পরিবারের দায়িত্ব, এলাকার যিনি মোড়ল আছেন এলাকার আপনি দায়িত্বশীল, আপনার মেম্বার, এমপি, মন্ত্রী যা কিছু আছে প্রত্যেকই তার অবস্থান থেকে সে তার দায়িত্বশীল। দায়িত্ব আপনি নিয়েছেন, জনগণের দাঁড় ভার আপনি নিয়েছেন, কোটি কোটি টাকা ব্যয় করে আপনি দায়িত্ব কাঁধে নিয়েছেন। এখন আপনি যদি খোঁজ খবর নেন না তাহলে দায়িত্ব গাফলাতি হবে। আর মনে করেন এই উদাসীনতার কারণে দুনিয়াতে ছাড় পেয়ে দিতে পারেন, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহর আদালতে ছাড় পাওয়া যাবে। চমৎকার ইতিহাস আমাদের সামনে, আমরা এগুলা ফলো করে না যার কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি রাখালদের ঈমান কেমন এগুলা যাচাই বাছাই করার জন্য আমিরুল মুমিনিন মাঝে মাঝে বের হয়ে যেতেন। অর্ধ জাহানের বাদশা রাত্রির গভীর অন্ধকারে আমার জনগণ কিভাবে সুখে আছে নাকি দুঃখে আছে এগুলো দেখার জন্য বের হয়ে যেত। একদিন রাখালের সামনে দাঁড়াইলেন আমিরুল মুমিনিন, ডাকতে বলে, রাখাল আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় তৃষ্ণার্ত, তোমার কাছে পানি থাকলে আমাকে পানি দাও। কিন্তু ওই রাখাল জানে না সে যে আমিরুল মুমিনিন। সাধারণত ধারণা করেছে কোনো মুসাফির হতে পারে। ওই রাখাল ডাক দেখো আমার কাছে কোনো পানি নাই। রাখাল ডাক দেয়া বললে আমার কাছে কোনো পানি নাই দেওয়ার মতো। আমিরুল মুমিনিন বললেন তোমার তো ছাগলের পাল আছে, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল থেকে দুধ দোহন করে আমাকে দাও। ওই দুধ দোহন করে হলেও আমি তৃষ্ণার্ত নিবারণ করতে চাই। ওই সময় রাখাল ডাকতে বলে ওই ছাগলের মালিক কিন্তু আমি না, এই ছাগলের মালিক আমার মালিক আছে, আমি কিন্তু এগুলা রাখালি করি, তত্ত্বাবধানের দায়িত্ব আছে। আমিরুল মুমিনিন বললেন তোমার একটা কৌশল শিখাই, তোমারও লাভ হবে আমারও লাভ। কি কৌশল? আমি তোমার কিছু টাকা দিব, তোমার কিছু আমি মূল্য দিয়ে দিব। ছাগল একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমার হাজত করা হবে আর ফাঁকি দিয়ে তুমি কিছু টাকাও পেয়ে যাইবা। রাখাল এবার ডাকতে বললে হে মুসাফির, আমি তো এই ছাগলের মালিক না, একটা ছাগল যদি বেশ কম হয় আমার মালিকের কাছে জবাব দিতে আছে। আমিরুল মুমিনিন বলে তোমাকে একটা কৌশল বলে যে তোমার মালিককে বলবা একটা ছাগলকে বাঘে সাপটা দিয়ে খেলা ফেলছি, কারণ প্রতিনিয়ত বাঘে ছাগলের উপর আক্রমণ স্বাভাবিক করে। এবার আমিরুল মুমিনিনের কথাটা ওই রাখালে শুনিয়ে সুন্দর একটা জবাব দিয়েছিল। ওই জবাব যদি আমরা প্রত্যেকে দায়িত্বশীল অবস্থান থেকে মনে রাখতাম তাহলে আমার আপনার সমাজে দায়িত্বের মধ্যে অবহেলা হতো না, অশ্লীলতা হতো না, গুনাহ হইতো না। কথা কোনটা কিনা বেটি? এবার রাখাল ডাকতে বলে আমি আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিতে পারি, কিন্তু আমার মালিকের মালিক আমার মালিক, তোমার মালিক, তামাম দুনিয়ার মালিক, আমার আরশেওয়ালা মালিক একটা সেকেন্ড একটা মুহূর্তের জন্য ধোঁকা দেওয়া যায় না। আমিরুল মুমিনিন খুশি হয়ে গেছে, আমার জনগণ একবার রাখাল পর্যায়ে তার ঈমানে কত শক্তি। আমিরুল মুমিনিন আবার পরিচয়টা একটু গোপন ছিল, পরিচয়টা খুলে বললেন আমাকে তুমি চিনো না? রাখাল বলে না আমি তো আপনাকে চিনি না। এবার আমিরুল মুমিনিন বললেন হে রাখাল, আমি হইলাম এই মদিনার অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর। সুবহানাল্লাহ। রাখাল এবার মানবতার দিক দিয়ে চিন্তা করে নেন একটা ছাগল নেন,
কোন আমার যারা প্রয়োজন ছিল বাইরে গেছে ছাগলের দরকার নেই, দুধের দরকার নেই। কেমন দায়িত্ব ছিল তাদের একটা রাখালি করার ক্ষেত্রে। আর আপনি আমাদের দোকানের ম্যানেজার যদি হয়, মালিক যদি না থাকে, তাহলে সারা দিনের লাভ অর্ধেক নিজে মেরা। কথা কোন ঠিক আছেন? এই হলো আমাদের হাল। জিজ্ঞাসিত হবে না রবের কাছে? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে আপনার অবস্থান থেকে আপনাদের জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বলেন, রাসূল বলেন, তোমাদের প্রত্যেকের অবস্থান থেকে রাখালের শেষে একটা জবাবদিহিতা আছে। কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জবাবদিহিতা আছে। তো আমি যারা পরিবারের অভিভাবক, আমার সন্তানকে মানুষের মতন মানুষ করতে হবে, আমার পরিবারকে আমি সেইভাবেই চালাতে হবে। আমার পরিবার সম্পর্কে তো হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। তো ছেলে মেয়েদেরকে আমি দ্বীনি শিক্ষা যদি না দিই, দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করি, আজকে সমাজে দেখেন ইয়াবা, ফেন্সিডিল, কিশোর গ্যাং নামে এমন কিছু অবস্থান তৈরি হয়েছে। দিন যত গড়াচ্ছে, দিন যত বাড়ছে, অশ্লীলতা এবং অন্যায় অবাচার দিন দিন বাড়তেছে। কথা বলে ঠিক না? আমরা কিন্তু এখানে সচেতন নয়, আমরা এখানে উদাসীন। একটা সন্তানকে আপনি শিক্ষা দিলেন না, এটা বড় হয় না শিশুটাকে আপনার সন্তানের নাম রাখছেন বেবি, আদর করে রাখছেন বেবি। এটা 5 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর হইয়া আপনি বিয়ার সাথে দিয়েছেন, এখন ডাব্বা ডুব্বা তৈরি হয়ে গেছে। কথা কোন ঠিক না? এখন কি আর বেবি থাকে? এখন তো রেল গাড়ি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? সন্তানকে আপনি সুশিক্ষা দিলেন না, এই সন্তান আপনার ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, আপনার ইফটিজিং করে, অশ্লীলতা করে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে চাঁদাবাজি করে। এরকম নাই। দ্বীনি শিক্ষা তার ভিতরে নাই, কোরআনের শিক্ষা তার ভিতরে নাই। আজকে আমাদের সমাজটা এই পর্যায়ে চলে গেছে। অধিক হারে আজকে সমাজ নির্লজ্জ। আজকে সমাজের কোন সেক্টর নিয়ে আপনি কথা বলবেন, কোন সেক্টর নিয়ে আপনি ওই সেক্টরটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সেক্টর আজকে দুর্বল, প্রত্যেকটা সেক্টরে আজকে সব কিছু অশ্লীলতা বলছে। তো আমি নিজে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ বলেন তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালদেরকে বাঁচাও। এই জন্য ফুকায়ে কেরাম বলেন, আহাল বলতে কি বুঝাইল? তোমার যে ঘরটা, সেই ঘরের চতুর্পার্শ্বে 40টা ঘর যে আছে, ওই 40টা ঘর হলো তোমার আহাল, পরিবার, পরিজন। এদেরকে তুমি সতর্ক করো, এদেরকে তুমি বাঁচাও। ও মুমিন মুসলমান, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামে অগ্নি বানাবেন। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে ফিকির করতে হবে। আমার সন্তান থেকে মানুষ করতে হবে, নিজে কিভাবে চলতে হয় সেটা ফিকির করতে হবে। আজকে আমি আমার সন্তান আমরা লাগাম ছাড়া ছেড়ে দিচ্ছি, লাগাম ছাড়া ছেড়ে দিচ্ছি, গুনার কাজে যাইতেছে, অশ্লীলতায় যাইতেছে। আমি কথা বলি না, আমি তাকে ফিরাই না। আর আস্তে 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 সমাজ আজকে অদ্ভুত ভবিষ্যতে খান্ডারে বিহীন চলতেছে। আজকে দেখেন ব্যবসা বাণিজ্য ঘাটতি, আজকে চাকরিতে ঘাটতি, সৎ পাওয়া যায় না, সৎ ব্যবসায়ী পাওয়া যায় না। সব কিছুতে কোনো না কোনো একটা দুর্বলতা আমাদেরকে গ্রাস করে দিচ্ছে। ও মুসলমান, আমি নিজেকে বাঁচতে হবে, আমি বাঁচতে হবে, আমার পরিবার আহালদেরকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। নিজ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নিজের চরিত্র পরিবর্তনের যদি আমি নিজ থেকে যদি তৈয়ার না হই, ওয়াজ করে কি কতদিনে আপনাকে তৈয়ার করব? নিজ থেকে উদ্যোগ নিতে হবে। আমি আগে বাঁচি। 1000 মানুষের মধ্যে আমি যদি একজন গুনার কাজে না যাই, তাহলে 1000 সংখ্যা পূরণ হবে। একজন, 2 জন যদি বাদ যায়, 3 জন যদি বাদ যায়, তাহলে দেখা যায় আস্তে আস্তে গুনার কাছ থেকে আস্তে আস্তে মানুষ বাঁচতেছে। আমাদের গায়রত দিন দিন দূর হয়ে গেছে। গায়রত নাই। মুসলমানদের একটা ঐতিহ্য আছে, মুসলমানদের একটা শক্তি আছে, এগুলো আজকে আমাদের নাই, দিন দিন লোপ পাইতেছে। আজকে পরিবারে পর্দা নাই। কতক্ষণ পর্দা? আজকে পরিবারে পর্দা নাই।
পর্দা শুধু হুজুর গেলে পর্দা, আর যা আছে সব কিছু। কথা কোন ঠিক না? বিয়া শাদীর ব্যাপারে শুধুমাত্র যখন আক্ত হয়, আক্তর সময় একটু ঘুমটা গামটা দিয়া এই জিনটা আনা হয়, এরপরে বাদ বাকি যা আছে। কথা কোন ঠিক না? এরপরে যে শুরু হয় একটা সেলফি তোলা, এরপরে যে শুরু হয় একটা ছবি তোলা, কে পরিচিত কে অপরিচিত, কে কার সাথে হিসাব তো অশ্লীলতা আছে না? ভালো একটা কাজ অশ্লীলতা। আজকে আমাদের গায়ে রতহীন, পরিবারের পর্দা নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পরিবারের মধ্যে শরঈ পর্দা হবে না, এদেরকে শরীয়তের ভাষায় দায়ুস বলা হয়েছে। আর দায়ুসের ব্যাপারে রাসূল বলেন জান্নাত তার ভাগ্যে নসিব হবে না। দায়ুস জান্নাতে যাবে না। পর্দা শুধুমাত্র দায়িকা থাকার নামই পর্দা। পর্দা শরঈ একটা বিধান, শরঈ একটা হুকুম, শরীয়তের একটা বিধান। এই পর্দা আমরা আজকে সমাজ থেকে আস্তে 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 দূর হয়ে যাচ্ছে। কথা বলতে না বেশি। তা আমি যে শরীয়তের, আমি যে অভিভাবক, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই দিন আমি কি জবাব দিব? আজকে বর্তমানে যে পরিস্থিতি চলছে, আমাদের এই পরিস্থিতির ক্ষেত্রে যদি কথা না বলি, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জবাব দিতে আঙ্গিনায় দাঁড় করানো হবে। আজকে সমাজের মধ্যে বিভিন্ন সেক্টরে আমরা দুর্বল হয়ে গেছি। আজকে বিশ্বব্যাপী যে খেলা, আজকে বিশ্বব্যাপী যেইভাবে খেলাধুলা আয়োজন করা হয়েছে, এই খেলাধুলার মধ্যে শরীয়তের কিছু নিষেধ আমার আপনার হয়েছে। খেলাধুলা উত্তম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে খেলাধুলা করিয়েছে, উত্তম খেলাধুলা শিক্ষা দিয়েছেন। তীর খেলা, সাঁতার কাটা, দৌড় প্রতিযোগিতা, সুবহানাল্লাহ, এগুলো শিক্ষা দিয়েছে। যেই যদি যেইভাবে যেটা প্রয়োজন রাসূল শিক্ষা দিয়েছেন। অথচ শরীর ফিটনেস ঠিক রাখার জন্য, নিজের দেহ সুস্থ রাখার জন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকে তৈয়ার করেছেন। আমরা তো এই খেলাধুলা, আমরা এইগুলাতে আজকে বিশ্বব্যাপী খেলাধুলা কত অশ্লীলতা, কত বেহায়াপনা, আর আমরা বিভিন্ন দেশকে সাপোর্ট করতে যাইয়া আমরা গায়রতহীন হয়ে গেছি। এই দেশগুলা মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়, মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, 24টা ঘন্টাই এগুলা পায় তারা করে। আর আমরা তাদের ব্যানার নিয়ে, তাদের গেঞ্জি নিয়ে আমরা এই দল ভালোবাসার প্রমাণ দেখেছি। আসলে আমরা মুসলমান গায়রতহীন হয়ে গেছি। আমরা নিজেরাই আমরা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি। আমরা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি। কখন হুঁশ আসবে? আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে দেখেন না, এই ফিলিস্তিনের স্বাধীনতার ক্ষেত্রে যত দেশগুলো ভোট দিয়েছে, তার চাইতে অধিক ফেমাস খেলোয়াড় আছে, এরা ভোট দিয়েছে ইসরায়েলের। আর আমরা মুসলমান আজকে তার ফ্ল্যাগ নিয়ে, তার গেঞ্জি নিয়ে আমরা খুব আনন্দের সাথে আমরা এগুলা উপভোগ করি, উন্মাদনায় মস্ত হয়েছি। আসলে আমরা নিজেরা নিজের অস্তিত্ব গায়রত আমরা ভুলে গেছি। এই জন্য দোস্ত আহবাব, আমিও বাঁচতে হবে জাহান্নাম থেকে, আপনাকেও বাঁচতে হবে জাহান্নাম থেকে, আপনার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, সমাজকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সর্বক্ষেত্রেই আমাকে শরিয়াত দেখতে হবে অনুমোদন আছে না। গুনাহ তো গুনাহ, আবার মিছিল দিয়ে আনন্দ ফুর্তি করে আমরা গুনাহ করি, সাক্ষী তো রাখি, আবার ডাবল সাক্ষী আমরা রাখি। এই জন্য সমাজ থেকে যতক্ষণ না পর্যন্ত নিজের অস্তিত্ব সম্পর্কে আমি না জানবো, আমরা কত ওয়াজ করবো, সমাজে কত ওয়াজ হবে, ফিরবে না। নিজ থেকে নিজে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদার বিশ্বাসী দল, কত মায়া করছে, কত আদর করে, আমাকে আপনাকে আদর করে মায়া করে রাখছে, আদর করে যত্ন করে মায়া করে রাখছে। খু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা তোমাদের পরিবার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, এই জাহান্নামের আগুনের মধ্যে যারা নিয়োজিত আছে, যেই ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। ওই জাহান্নামকে যারা
ফেরেশতারা জাহান্নামকে নিয়ন্ত্রণ করে, যারা জাহান্নামকে নিয়ন্ত্রণ করে শাস্তি দেয়, এরা কঠোর মেজাজের হবে, এরা কঠোর মেজাজের হবে, পাষাণ হৃদয়ের হবে। দুনিয়াদার পাষাণ মানুষও আছে, কঠোর মানুষও আছে। একবার দুইবার তিনবার কয়েকবার বললে পরে একটা সময় দিলটা নরম হয়ে যায়। কিন্তু ফেরেশতাদেরকে আপনি যত রিকোয়েস্ট করবেন, সেই ফেরেশতারা আপনার রিকোয়েস্ট গ্রহণ করবে না। আমার আল্লাহ যা নির্দেশ দিয়েছে সব বাস্তবায়নে চুল পরিমাণ গাফলাতি করবে না। এই কঠোর মেজাজি ফেরেশতারা আমার আপনার সামনে আছে, তো আমাকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে।